নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। বিয়েতে 7 পাকে ঘোরা ইতিহাসটা কি, মাহাত্ম্য কি, গভীর ব্যাখ্যাটা কি? 7 পাকে ঘোরার আধ্যাত্মিক তাৎপর্য। বিয়ে শুধু সামাজিক চুক্তি নয়, এটি একটি আধ্যাত্মিক বন্ধন। হিন্দু ধর্ম মতে বিয়ে হলো দুই আত্মার এক হওয়ার পবিত্র অনুষ্ঠান, যেখানে শুধু দেহ নয়, মন, প্রাণ ও ধর্মের মিলন ঘটে। এই মিলনকে চিরস্থায়ী ও অটুট করার জন্য বিয়েতে 7টি বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয় এবং প্রতিটি প্রতিশ্রুতি অনুযায়ী একবার করে পবিত্র অগ্নিকে প্রদক্ষিণ করা হয়। অগ্নি এখানে সাক্ষী, কারণ অগ্নিকে দেবতা ও মানবের মাঝে সাক্ষী রূপে গণ্য করা হয়। অগ্নির সামনে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি তাই অভিশপ্ত ভঙ্গি নয়, চিরকালীন ধর্মীয় শপথ হয়ে দাঁড়ায়। সুতরাং 7 পাক মানে 7টি শপথ, 7টি সংকল্প, 7টি চিরস্থায়ী বন্ধন। বুঝতে পারলে? এটা একটা পৌরাণিক কাহিনী আছে, জানো তো? 7 পাকে ঘোরার উৎপত্তিটা, প্রথমে এই রীতির উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদ এবং গৃহসূত্রে। তবে পৌরাণিকভাবে এক বিশেষ কাহিনী আছে যা খুব সুন্দর। শিব ও পার্বতীর দেবীর বিবাহ কাহিনী। যখন শিব ও পার্বতী বিয়ে করতে উদ্ধত হন, তখন মা পার্বতীর শর্ত দেন, আমি চাই আমাদের সম্পর্ক শুধু এই জন্মের জন্য নয়, 7 জন্মের জন্য স্থায়ী হোক। এই শর্তে সম্মত হয়ে শিব পার্বতীর সঙ্গে সপ্তপদীম 7 পা এগিয়ে চলা সম্পন্ন করেন। তখন দেবতারা অগ্নি রূপ ধারণ করে দুজনের চারপাশে আবর্তিত হয় এবং তাদের প্রতিশ্রুতি দৃঢ় করেন। এইভাবে সপ্তপদী বা সপ্তপাক বিয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। বুঝলে? অনেকে বলছিলেন না এটা পৌরাণিক কাহিনী কি? একদম। 7 পাকে ঘোরার প্রতিটি ঘূর্ণনের গভীর মানে, প্রত্যেকটি পাক এক একটি শপথ নেয় না, আমরা শপথ নিই, শপথ, সেই শপথের প্রতিনিধি। আমি বলি সংক্ষেপে, বলবো? শোনো ভালো করে। প্রথম পাক, খাদ্য পুষ্টির দায়িত্ব ভাগ করে নেওয়ার অঙ্গীকার। দ্বিতীয় পাক, শক্তি, স্বাস্থ্য ও মানসিক সংহতির প্রতিশ্রুতি। তৃতীয় পাক, ধর্ম, কর্ম ও ধন লাভের সাক্ষী বা সাথী হওয়ার অঙ্গীকার। চতুর্থ পাক, প্রেম, পবিত্রতা ও পারস্পরিক শ্রদ্ধার অঙ্গীকার। পঞ্চম পাক, সন্তানের জন্য সহযোগিতা ও আশীর্বাদের প্রার্থনা। ষষ্ঠ পাক, জীবনের সকল ঋতুতে একে অপরের প্রতি আনুগত্য। সপ্তম পাক, আজীবন বন্ধুত্ব, বিশ্বাস এবং পরম সংহিতার অঙ্গীকার। এখানে কি বুঝলেন? প্রথম পাক জীবনের মৌলিক চাহিদা থেকে শুরু করে সপ্তম পাক চূড়ান্ত আত্মিক বন্ধনে পৌঁছায়। এটা কোনো সামান্য রীতি নয়, এটা জীবনের এক মহাযাত্রার সূচনা। আর এই যাত্রা যদি ভুল হয় তাহলেই তো সম্পর্ক নষ্ট হয়। ধর্মীয় ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে তোমরা জানতে চাইছো, তাই নয় কি? আমাকে প্রশ্ন করেছে, এবার আমি বলবো। হিন্দু দর্শনে বিবাহ 5টি মহান যজ্ঞের মধ্যে একটি। দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, মানব যজ্ঞ ও আত্মযজ্ঞ। বিবাহ সেই আত্মিক যজ্ঞ যেখানে দুটি ভিন্ন আত্মা, দুটি ভিন্ন পরিবার, দুটি ভিন্ন সংস্কৃতি একত্রিত হয়ে অদ্বিতীয়ত্বের দিকে যাত্রা শুরু করে। 7 পাকের মাধ্যমে একে অপরের আত্মার সাথে জড়িয়ে যাওয়া হয়। যেমন গীতায় বলা হয়েছে যে বন্ধন ধর্মের দ্বারা স্থাপিত, সেই বন্ধন কখনো বিচ্ছিন্ন হয় না। 7 পাকের সময় কনে পা টলিয়ে দেয় বা পা পিছলে যায়, তাহলে বৈবাহিক জীবন কষ্টকর হতে পারে। তাই সে সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা হয়। মন্ত্র পাঠের ছন্দে দৃষ্টি অগ্নির দিকে নিবেদ্য রেখে ধীরে ধীরে চলা হয়। আর টোটকা বলি, কনের বাঁ হাতে বা কপালে লাল সিঁদুর বা তিলক লাগিয়ে 7 পাক সম্পন্ন করলে সংসারে দারিদ্র্য আসে না। পাত্র যদি 7 পাকে স্ত্রীর হাত স্নেহ ভরে ধরে রাখে, সংসার সুখী হয়। আরো একটি গুপ্ত বিশ্বাস বলবো, গুপ্ত বিশ্বাস। সপ্তম পাকের শেষে যদি কনে একটু হেসে পাত্রের চোখের দিকে তাকায়, সংসার চিরকাল হাস্যময় হয়। তাই অনেক পুরনো বাড়িতে মেয়েদের এই বিষয়ে শিখিয়ে দেওয়া হতো। তাই তো কোনো বিয়ে হলে জয়দেব শাস্ত্রীকে আগে নিজেদের কোনো আত্মীয়ের মধ্যে বিয়ে হলে দাদা কিন্তু থাকবেই, কারণ কিছু নিয়ম বলতে পারি। উপকারিতা কি আছে, অপকারিতা কি আছে, অনেকের প্রশ্ন। বলবো উপকারিতা বলি আগে।
তারপরে বলবো অপকারিতা। স্বামী স্ত্রীর মধ্যে দৃঢ় আস্থা ও প্রতিশ্রুতির বন্ধন গড়ে ওঠে। সংসারের প্রতিটি দুঃখ সুখে পরস্পরের সহযোগিতা নিশ্চিত হয়। সামাজিক, ধর্মীয় ও আধ্যাত্মিকতার বা আধ্যাত্মিকভাবে বিবাহ পূর্ণতা পায়। আধ্যাত্মিক দৃষ্টিতে দুই আত্মার যোগসূত্র সৃষ্টি হয়। অপকারিতা, যদি রীতি যথাযথভাবে না পালিত হয়, যদি 7 পাকের সময় অঙ্গীকার মন থেকে না করা হয়, তাহলে দাম্পত্য জীবনে দ্বন্দ্বের আশঙ্কা থাকে। যদি 7 পাকে অগ্নির প্রদক্ষিণ অসম্পূর্ণ হয় ভুল করে, তখন অনেকে বিশ্বাস করেন সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা বেড়ে যায়। মনোযোগ বিঘ্নিত হলে বা বাধা এলে সেই বিয়ের আধ্যাত্মিক শক্তি দুর্বল হয়ে পড়ে। তবে মনে রাখতে হবে, ভগবান ভক্তির উপরই প্রসন্ন হন। বাহ্যিক নিয়মে ভুল হলেও আন্তরিকতায় আসল। একটা শেষ অনুভব নিয়ে কিছু আলোচনা করব। বলি, 7 পাক শুধু 7টি প্রদক্ষিণ নয়, এ হলো 7টি স্তম্ভের উপর দাঁড়ানো সংসার। আমাদের অনেক সংসার ভেঙে যায় না, আবার অনেক সংসার হাসতে থাকে। সপ্ত ঋষির আশীর্বাদের প্রতীক, সপ্ত ধাতুর মতো মজবুত সম্পর্কের সূচনা। যে দম্পতি সত্যিকার হৃদয় দিয়ে প্রতিটি পাকের প্রতিজ্ঞা গ্রহণ করেন, তাদের সংসার কখনো হেলে পড়ে না। তারা শত শত ঝড় ঝঞ্ঝাট মাঝে অটল থাকে। প্রথম পাকের একটা বাংলায় বলবো, একদম বাংলা ভাষায় মন্ত্র বলবো। আমরা দুজনে মিলে জীবনের প্রথম কর্তব্য পালন করব। আমরা খাদ্য, পানীয় ও রক্ষার দায়িত্ব ভাগ করে নেব। হে প্রিয়, তুমি আমার সাথে প্রথম পায়ে চলো। এর ব্যাখ্যা কি জানো? এখানে প্রথম পাক হলো সংসারের মৌলিক চাহিদা, খাদ্য, জীবন ধারণ, দেহের সুরক্ষা নিশ্চিত করে প্রতিজ্ঞা করা। এবার দ্বিতীয় বলি, দ্বিতীয় পাকের মন্ত্র একদম শুদ্ধ বাংলা ভাষায় বলবো, কোনো সাংস্কৃতিক কোনো উচ্চারণ নয়। মন্ত্র হলো, আমরা দুজনে মিলে শক্তি ও স্বাস্থ্য কামনা করব। আমরা একে অপরের জন্য সুস্থ জীবন, দীর্ঘায়ু এবং বলের প্রার্থনা করব। হে প্রিয়, তুমি আমার সাথে দ্বিতীয় পায়ে চলো। এর ব্যাখ্যা মানে, দ্বিতীয় পাক বলছে সংসারে একে অপরের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা করব, একে অপরের শক্তি হব। তৃতীয় পাক কি বলে? তৃতীয় পাকের মন্ত্রটা শুনবে? শোনো। হে প্রিয়, আমরা একসঙ্গে ধর্ম পালন করব। ধর্মের পথে থেকে পুণ্যের কামনা করব। একসঙ্গে দেবতার পূজা করব। তুমি আমার সঙ্গে তৃতীয় পায়ে চলো। এর একটা ব্যাখ্যা বলি। এখানে অঙ্গীকার করা হচ্ছে জীবনভর ধর্মপথে একসঙ্গে চলার পুণ্য অর্জনের। তার মানে আমরা অনেকটাই বুঝে গেলাম 7 পাকের রহস্যটা। এবার চতুর্থ পাকের কথা বলি, মন্ত্রটা বলি। আমরা একসঙ্গে সুখ এবং দুঃখের ভাগ নেব। আমাদের মন হবে পবিত্র, প্রেম হবে অটুট। তুমি আমার সাথে চতুর্থ পায়ে চলো। এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা বা এর অর্থ হলো প্রেম, পবিত্রতা ও দাম্পত্য জীবনের পারস্পরিক সহানুভূতির প্রতীক্ষা। এইগুলি যদি মেনে চলতে পারি, আমরা 7 পাকের বন্ধনের কথা যদি মেনে চলতে পারি, আমরা 7 পাকের নেওয়া কমিটমেন্ট যদি মেনে চলতে পারি, তাহলে সংসার তো সোনার হবে। পঞ্চম পাকের মন্ত্র বলি, আমার সন্তানের কল্যাণের জন্য প্রার্থনা করব। আমরা সুন্দর জ্ঞানী সন্তান লাভের আশীর্বাদ চাইব। হে প্রিয়, তুমি আমার সাথে পঞ্চম পায়ে চলো। এর ব্যাখ্যা, পঞ্চম পাক শিশু, উত্তরাধিকার এবং পরিবারের বৃদ্ধির প্রতীক। সুন্দরভাবে কিন্তু আমরা বুঝতে পারলাম। ষষ্ঠ পাকের বলি, ষষ্ঠ পাক বললে আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এটা হলো, আমরা চিরকাল একে অপরের জন্য থাকবো। আমরা চিরকাল একে অপরের জন্য থাকব। তুমি আমার বন্ধু, সহচর এবং প্রাণ সঙ্গিনী। হে প্রিয়, তুমি আমার সাথে ষষ্ঠ পায়ে চলো।
এখানে বন্ধুত্বের অঙ্গীকার করা হয়েছে, প্রেম নয়। প্রেম নয় শুধু, গভীর বন্ধনের অঙ্গীকার হয়। তো আর একটা বিষয় বলি, সপ্তম পাকের মন্ত্র। সপ্তম কি আছে? আমরা 7 পা একসঙ্গে চলেছি, আমরা 7 পা একসঙ্গে চলেছি, আজ থেকে তুমি আমার, আমরা আজীবন একে অপরের সহচর, প্রেমিক, সঙ্গী হয়ে থাকবো। আমার হৃদয়ের প্রাণে কর্মে এক হব, তুমি আমার সাথে সপ্তম পায়ে চলো। এর ব্যাখ্যাটা কি? চূড়ান্ত মিলনের প্রতিজ্ঞা, আজীবন একসাথে চলার আত্মার বন্ধনের শপথ। এই সপ্তম পাকের যে আমরা প্রতিশ্রুতিটা নিই, এটা যদি মেনে চলি, তাহলে আমাদের থেকে ম্যারেড লাইফে সুখী কেউ অন্য কেউ হতে পারে। তাই এটা মেনে চলো, এবং সপ্তম পাক শেষ হওয়ার পর পাত্র এবং পাত্রী দুজনের মধ্যে ভগবানের উদ্দেশ্যে সমষ্টি প্রার্থনা হয়, হে ঈশ্বর, হে ঈশ্বর, আমাদের জীবনের পথ চলা সুখময় করো। আমরা যেন সত্য, ধর্ম, প্রেমের পথ ছেড়ে কখনো না সরি। আমাদের সংসারে অমৃতের মতো শান্তি, আনন্দ ও আশীর্বাদ বর্ষিত হোক। তারপর মৃদু ঘণ্টাধ্বনি, ফুল ছিটিয়ে ধূপের সুবাসে নবদম্পতির নবজীবন শুরু হয়। তাহলে আমরা বুঝলাম 7 পাকে বাঁধার রহস্য, গল্প এবং নিয়ম, টোটকা সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। তাই যদি নতুন কিছু জানতে পেরেছো বা জানতে চেয়েছো বা জানতে পারলে আমার দ্বারা, তাহলে এই প্রোগ্রামটিকে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো এবং জানাও আমাকে যে কেমন লাগলো, নিত্য নতুন জানতে কেমন লাগে তোমাদের। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আর বৈবাহিক যদি কোনো সমস্যা থাকে, কন্ট্যাক্ট করো আমার সাথে, আমি আছি তোমাদের সাথে। বৈবাহিক জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য জয়দেব শাস্ত্রী সর্বদা তোমাদের পাশে আছে। বিবাহের কেন বিলম্ব হচ্ছে, কেন দেরি হচ্ছে, বিবাহে কেন সমস্যা, মেয়ে কি মাঙ্গলিক, ছেলে কি মাঙ্গলিক, বিয়েতে কেন এরকম বাধা আসছে, আমার মেয়ে দেখতে সুন্দর, আমার মেয়ে ভালো, আমার ছেলেটাও ভালো, চাকরি করছে, ভালো জব করছে, কিন্তু বিয়েটা ভেঙে ভেঙে যাচ্ছে, বিয়ে হয়েছে কিছুদিনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, কেন হয়, কিসের জন্য হয়? বৈবাহিক জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য কন্ট্যাক্ট করতে পারো, আমি আছি তোমাদের সাথে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।